হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আজকে একটা ফ্রিতে পিএলপি ফাইল দেখতে হবে। পিএলপি ফাইলটা হলো এটাতে আপনাদেরকে বেশি কিছু করতে হবে না। আপনি যদি এই গভর্নমেন্ট কলেজ, দিনাজপুর গভর্নমেন্ট কলেজ আপনি যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন এগুলা। তো আপনার এখানে বেশি কিছু নয়, এই ফটোটা চেঞ্জ করবেন শুধু। ফটো তো ওয়ার্কিং সবসময় থাকে না। আর সেকশন যদি চেঞ্জ দেন তাহলে সেকশন চেঞ্জ দিবেন। এই যে এখানে আছে মাদার নেমটা চেঞ্জ করে দিবেন। ফাদার নেম আছে, এই যে ফাদার নেম, এটা ফাদার নেম, এই যে দেখাইতেছি, এই যে মাদার নেম, এই যে ফাদার নেম, এটা হচ্ছে ডেট অফ বার্থ। এখান থেকে এটা চেঞ্জ করে দিবেন। তারপর এই যে নাম চেঞ্জ করলে নাম চেঞ্জ করে দিবেন। স্টুডেন্ট আইডি কার্ড বাদ বাকি তো সবকিছু ঠিকঠাক আছে। আপনি যদি নিজের কোনো লোগো লাগাইতে চান ওই কলেজ মেইল থেকে, তাহলে এই যে এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, চেঞ্জ করে দিবেন এখান থেকে। তো আমি আবার তো লাগাইতেছি না, আর এখান থেকে এইসব চেঞ্জ করে কার্ডটা ভালো মতো প্রিন্ট দিয়ে দিবেন। তো আমি আমার একটা প্রিন্ট কার্ডের নিগাইতেছি, আমার একটা প্রিন্ট কার্ড আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার 3টি কার্ড অলরেডি আছে। তিনটি কার্ড না, দুইটি কার্ড। এই কার্ডটা আমি প্রিন্ট দিচ্ছিলাম, ওইখানে নাম আলাদা আছে, এখানে নাম আলাদা। আমি কার্ডের সাথে মিল নাই নামের। আমি এটা কাজ করছে, দাঁড়ান প্রুফ দেখাইনি এখন। এটা আগে কার্ড সাবমিট দিয়েছিলাম, এটা একটা, তারপরে এই যে আরেকটা, এটা কিছুদিন আগে কার্ডটা মেক করা হয়েছে, এটা কাজ করছে। কার্ড কিন্তু আপনাদের ভালো মতো প্রিন্ট করে নিতে হবে। কার্ড প্রিন্ট না করলে কার্ড কাজ করবে। এই যে এখানে দেখেন আমি একটা লোক আইডিতে কার্ড সাবমিট দিয়েছিলাম, এটা কার্ডটা দিয়ে দিয়েছিলাম। এটা আরেকটা আইডির নাম ছিল। তো আমার সব কার্ডেই কাজ করে কম বেশি। এই যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, মেইলে কার্ড পাইছি। এটা কার্ডটা আমি সাবমিট দিয়েছিলাম মে 21, 2024। তো আপনারা যারা কার্ড কিনতে চান, কার্ড কিনতে আগ্রহী, তারা এই কার্ডের ফাইলগুলো কিভাবে নেবেন। তো এই ফাইলগুলো আমি কম দামে কিনে নিই। আমার যখন কাজ করে তখন আমি মাঝে মধ্যে এগুলো ভাবলাম নিউজ একটা ইউটিউব চ্যানেল খুলে গিফট দিই। তো এই জন্য আপনারা যখন কার্ড কিনবেন আমি এই অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিব। এখানে বলে দিচ্ছি, এটা প্রথমে দেখেন বিদ্রোহ। প্রথমে বলতেছি বিদ্রোহ, তো দাঁড়ান একটু বিদ্রোহ কেউ এমনি টাকা ডিপোজিট করবেন না। কার্ড কেনার সময় টাকা ম্যানুয়ালি পে করবেন, তারপর কার্ড নেবেন। এমনি কেউ আগে টাকা ডিপোজিট করবেন না, কারণ এই টাকা দিয়ে কোনো কিছু কিনতে পারবেন না। আর এখানে আছে নিউ গ্লিস কার্ড, নিউ বিডি কার্ড, নিউ ড্রাইভিং লাইসেন্স, এই 3টে কার্ড আছে। দ্বিতীয়ত অর্ডারটি করার সময় আপনি যেই মেল অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসে মেল আকারে আপনি কার্ডটি পেয়ে যাবেন। ধন্যবাদ। তো আমি একটা কিনে দেখাচ্ছি আর কি, আমি নিব না এখন। টপ আপ, এখানে নিউ গ্লিস কার্ড, এই যে বাই নাও, 240 টাকা দাম এখন। তো এখানে এই যে তারা তাদের নাম্বারটা দিয়ে দিছে, নিউ গ্লিস কার্ড। এখান থেকে সিলেক্টেড অ্যাকাউন্ট টাইপ ক্লিক দেই একবার। জিমেল, ইমেল, দুইটা একই, আমরা যে কোনো একটা ক্লিক দিই। তারপর এখানে চলে আসলো ইন্টারিয়র ইমেল, ইন্টারিয়র নেম, ইন্টারিয়র মোবাইল নাম্বার, ইন্টারিয়র আপনি কি ফাইল নিচ্ছেন, তো আমি লিখে দিচ্ছি ইন্টারিয়র ইমেল। তো আমি দিলাম একটা আপাতত মুডিখা 309, ইন্টারিয়র নেম টিচ ফ্রি দিলাম, আপাতত না টিচে দিলাম। ইন্টারিয়র মোবাইল নাম্বার, তো আপনি একটা আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আমি দিলাম না। আর আপনি কি ফাইল নিচ্ছেন তা লিখুন। তো আপনি যেটা ফাইল নিচ্ছেন সেটা লিখে দেন। তো আমি দেখে দিবেন নিউ গ্লিস ফাইল, এটা সুন্দর মতো লিখে দিবেন। এতে NEW নিউ গ্লিচ GLI গ্লিচ ফাইল, FILE ফাইল। মূলত আমি যে ফাইলটা দিচ্ছি এটা আমার এই জায়গা থেকে কিনা বিকাশ বা নগদ যেখান থেকে পেমেন্ট করবেন, এখানে সেটা সিলেক্টেড আগে করে দিবেন, এখান থেকে সেটা সিলেক্টেড করে দিবেন। এবং যদি আপনারা যদি উপরে যদি স্ক্রল ডাউন করতে পারেন, এখানে নাম্বার যে কপি অপশন চলে আসে, এখানে সরি, এটা এখানে নাম্বারগুলো দেওয়া আছে, এখানে কপি বাটন দেওয়া আছে, কপি করলে নাম্বারগুলো কপি হয়ে যাবে। এবং তাদের রকেট নম্বর মূলত আপডেট নেই, রকেট নম্বরটা আপডেট হবে কিছুদিন পর। এখান থেকে দিলে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি চাইছে, এখানে ট্রানজেকশন আইডি দিয়া নিচে অ্যাকসেপ্ট
অ্যাকসেপ্টে ক্লিক দিয়ে দিবেন। তারপরে এখানে এই যে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি দাঁড়ান একটু দিতেছি। আমি তো এখন পেমেন্ট দিব না, এই জন্য একটা দিতেছি। দিলাম, সাবমিটে ক্লিক দিলাম। এই যে এখানে চলে আসে যে আপনার এই ইমেল নাম, এটা পাসওয়ার্ড দেখাচ্ছে, নাম না দেখায়। তো ইয়েস কনফার্মে ক্লিক দিলাম। সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো এটা আমার সাবমিট হয়ে গেছে। আপনারা যদি এখান থেকে বাইরে হয়ে যান, এই যে এখানে দেখতে পারবেন যে আপনার প্রোফাইল আছে। প্রোফাইলে যেমন আমার এখন নেট কানেকশন বর্তমান নাই, দেখতে পাচ্ছেন নেট কানেকশন অফ। নেট কানেকশন দিয়ে কাজ করবেন তাহলে বেশি ভালো হবে। এখানে যাবেন, তো এটা আমার সম্ভবত নেট গ্লিচের কারণে একটু ব্যালেন্স দেখা যাচ্ছে, আমি ব্যালেন্স ভরি নাই এখানে। এই যে এখানে দেখতে পারলেন মাই অর্ডার, এখান থেকে মাই অর্ডারে ক্লিক করলে আপনি সব অর্ডারগুলো দেখাবে। এখানে সব অর্ডারগুলো আমার বর্তমান আমি অর্ডার নিয়েছিলাম, কিন্তু নেটের কারণে দেখাতেছে না, আমার নেট নেই। তো আপনারা যদি বলেন নেট দিয়ে আমি একটা ভালো এই অ্যাপসের সম্বন্ধে ভালো ভিডিও বানাই, তাহলে বানাবো। তো কমেন্টে জানান, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।